আপনি নামাজ পড়েন, কিন্তু এর পরেও গুনাহ থেকে বেঁচে থাকতে পারেন না। এর অর্থ হলো আপনার নামাজ হয়তো আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হচ্ছে না। তার কারণ কোরআন আমাদেরকে স্পষ্টভাবে বলেছে, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ সকল অন্যায় এবং অশ্লীল কাজে থেকে বিরত রাখে। এখন নামাজ যেহেতু গুনাহ থেকে বাঁচায়, আর আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারছেন না, এর দুইটাই অর্থ হতে পারে। এক, কোরআন মিথ্যা বলছে। দুই, আপনার নামাজ কবুল হচ্ছে না। আর এটা তো স্পষ্ট কথা যে কোরআন কখনোই মিথ্যা হতে পারে না। তাহলে এখন একটি অপশনই বাকি থাকলো, আর সেটা হচ্ছে আপনার নামাজ কবুল হচ্ছে না। কিন্তু কেন? আপনি তো ঠিক মতো উজু করছেন, সময় মতো নামাজ পড়ছেন, নামাজের রোকনগুলা সুন্দর মতো আদায় করছেন, এরপরেও কেন আপনার নামাজ কবুল হচ্ছে না? তার কারণ হলো আপনার নামাজে রূহ নেই। আর নামাজের রূহ হলো খুশু খুজু। অজু করা, সময় মতো নামাজ পড়া, নামাজের রোকনগুলো ঠিকঠাক আদায় করা, এগুলো করে আপনি কেবল নামাজের একটা দেহ তৈরি করলেন, যার বুকে কোনো প্রাণ নেই। আর এই প্রাণহীন নামাজ বেশি থেকে বেশি এতটুকু উপকার করতে পারে যে একটি ফরজ ইবাদত না করার গুনাহটা আপনার হলো না। কিন্তু নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ও তার বান্দার মাঝে যে একটি যোগসূত্র তৈরি হয়, এটা কেবল ওই নামাজ দ্বারাই সম্ভব যে নামাজের মধ্যে আছে খুশু খুজু। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খুশু খুজু কি এবং কিভাবেই তা আমরা নামাজের ভিতরে অর্জন করতে পারবো? এই ব্যাপারে আমি আপনাদের সামনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি প্রসিদ্ধ ঘটনা উপস্থাপন করছি। সিফফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তীরবিদ্ধ হলেন, তখন সকলে সেই তীর বের করার আপ্রাণ চেষ্টা চালালো। কিন্তু তীরটা এত ক্রিটিক্যালভাবে পায়ে বিদ্ধ হয়েছিল যে যখনই তীরটা টান দেওয়া হচ্ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসহ্য যন্ত্রণায় ভুগছিলেন এবং কাউকে আর তীর বের করতে দিচ্ছিলেন না। এমন পরিস্থিতিতে সকলে বেশ চিন্তিত হয়ে পড়ল। অনেকে তো ঘুমের মধ্যেও চেষ্টা করলো, কিন্তু সেখানেও সকলে ব্যর্থ হলো। তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলকে সম্বোধন করে বললেন, তোমরা সবর করো, আমার পিতা যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা সেই তীরটা বের করে এনো। সকলের কথা মতো যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ালেন, সকলেই তার পা থেকে তীরটা বের করে আনলেন। নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন তার পায়ে আর তীরটা নেই এবং পা থেকে রক্ত পড়ছে, তখন তিনি অবাক হয়ে গেলেন এবং অবাক হয়ে গেলেন আশপাশের বাকি অন্যরাও। নামাজের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানে এতটাই মগ্ন ছিলেন যে দুনিয়ার কোনো খেয়ালই তার ছিল না। এমনকি এই তীরও তার মনোযোগের কোনো বিঘ্ন ঘটাতে পারেনি। প্রিয় বন্ধুগণ, এটাই হচ্ছে সেই খুশু খুজু যার কথা আমি আপনাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফলকাম ওই সকল মুমিনগণ যারা তাদের নামাজ খুশু খুজুর সাথে আদায় করে। কিন্তু দুর্ভাগ্য যে আজ আমরা আমাদের নামাজ থেকে খুশু খুজু হারিয়ে ফেলেছি। আর এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত একটি ভবিষ্যৎবাণী, যেখানে তিনি বলেন, এই উম্মত থেকে সর্বপ্রথম উঠিয়ে নেওয়া হবে নামাজের খুশু খুজু। ফলে যখন তুমি মসজিদে নামাজরত ব্যক্তিদের দিকে তাকাবে, এমন কাউকে পাবে না যে খুশু খুজুর সাথে নামাজ আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের এই আলামত থেকে হেফাজত করুন এবং আমাদের নামাজকে খুশু খুজুর সাথে আদায় করার তৌফিক দান করুন।